একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে, ওইটা হচ্ছে তোমার প্রেমিকা। আর একটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো, তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধের প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে তোমার ভালোবাসা। কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি আনন্দ পাও, আর একটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও। প্রথম জন হচ্ছে তোমার প্রেমিকা, দ্বিতীয় জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। তোমার বন্ধু মহলে একটি মেয়ে আছে যার সাথে গা ঘেঁষে বসার জন্য তুমি অস্থির থাকো, ওই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু। একইভাবে তোমার মস্তিষ্কের অন্দরমহলে আরেকটি মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না, কিন্তু তুমি তার অনুপস্থিতির জন্য অস্থির, তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির। ওই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। একটি মেয়ের নোটপিক দেখার জন্য তুমি অপেক্ষা করো, আর একটি মেয়ে আছে যার নোটপিক তোমার মাথায় আসে না, তুমি চেষ্টা করলেও পারো না। প্রথমটি হচ্ছে তোমার প্রেমিকা, দ্বিতীয় জন হচ্ছে তোমার ভালোবাসা। একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেওয়ার পরও তুমি ওই মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না, সবকিছু ফোনের ওই মজা পর্যন্তই। কিন্তু এমন একজন আছে যার অস্তিত্ব তোমার জীবনে আছে, যার সাথে ফোনে কথা না বললেও সবসময় তোমার তার কথা ভাবতেই ভালো লাগে। বালক, প্রথমজন তোমার টাইম পাস, অপরজন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালো, তুমি সাথে সাথে সমান তালে ইগো দেখালে, কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত শত অবহেলাতেও তুমি ইগো দেখাতে পারো না। প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা, আর দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসা। মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে যে একটি পার্থক্য তুলে ধরছে এভাবে: শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরও যদি তুমি সেই মানুষটার কথা চিন্তা করো, তাহলে তুমি তাকে ভালোবাসো। আর যদি শারীরিক চাহিদা মিটে যাওয়ার পরও তুমি তার কথা চিন্তা না করো, তাহলে সে হচ্ছে তোমার প্রেমিকা।